আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাস যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা। দেখেন আজকে আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি আজুয়া খেজুর নিয়ে। দেখেন ছোট্ট আমাদের আজুয়া খেজুর গাছ। আসলে গাছটি আমার কিন্তু খুবই প্রিয়, শুধু আমারই না, আমি বিশেষ করে সবারই গাছটি এই খেজুরটি পছন্দ। এখানে আজুয়া খেজুর কিন্তু সবার কাছে প্রিয়। আজুয়া খেজুরটা আসলে আমি মুসলমান জগতে যত মানুষ আছে সবারই প্রিয় এই আজুয়া খেজুরটি। আর আমি বারবার আজুয়া খেজুরটির আসার একটা কারণ আছে। এটার একটাই কারণ, দেখেন আমি এই খেজুরটিকে আমার আমার অন্তর থেকে ভালোবাসি, আমার মন থেকে ভালোবাসি এই আজুয়া খেজুরটিকে, যার কারণে আমার বারবার আসা হয়। আমি প্রতিদিন 2 বার করে এই গাছটির কাছে আসি। দেখেন এই গাছ এখন ছোট থেকে আমি এই পর্যন্ত মানে আমার নিজের হাতে কিন্তু এইটাকে পরাগায়ন করা, এটা যখন একটা মুচিটা বের হয়েছিল, পাতাটা বের হয়েছিল, সেই থেকে শুরু করে আজ পর্যন্ত দেখেন এখন মাশাআল্লাহ পেকে গেছে খেজুর। দেখেন পেকে গেছে এবং একটা বুলবুলিতেও খেয়েছে, চড়ুই পাখিতে এই খেজুরটি খেয়েছে। দেখেন আমরা এটাকে এখনো নেট জালি লাগিনি। নেট জালি না লাগানোর কারণে আসলে দেখেন আমাদের এই খেজুরটা আসলে বুলবুলি নষ্ট করে দিয়েছে। বিশেষ করে এই আজুয়া খেজুরটির কথা বলছিলাম আমি। দেখেন আজুয়া খেজুর কালারটা মাশাআল্লাহ, দেখেন কালারটা আসলে দেখলে মনটা ভরে যায় আমার। এই দেখেন একটা খেজুর, পাকা খেজুর, এটা আসলে বুলবুলিতে খেয়েছে, চড়ুই পাখি বুলবুলি দুটোটাই এই খেজুরটাকে ক্ষতি করে। আমি কালকে ইনশাআল্লাহ এটাকে আমি আবার নেট জালি লাগিয়ে দেবো। আর নেট জালি লাগালেও আসলে কাজ হয় না। খেজুরের এমন একটা, চড়ুই পাখি এমন একটা জিনিস, ওর ঠোঁট আসলে খুবই ধারালো ঠোঁট। ও ঠোঁট দ্বারা ওই জালিটাও আসলে ওরা কেটে দেয় অনেক সময়, জালিটাকে কেটে তারপরে খেজুরটাকে নষ্ট করে দেয়। দেখেন আসলে কালারটাই ভাই, আমার কালারটা বিশেষ করে খেজুরটির কালারটা আমার খুবই খুবই পছন্দ। আর আমি এটার আমার প্রতিদিন 2 বার করে এই গাছটির কাছে আসি। দেখেন গাছটির শুধু কাছে আসা আমার শুধু পাকা খেজুর খাওয়ার উদ্দেশ্য, শুধু খেজুরগুলো খাওয়া। প্রতিদিন 4টে করে খেজুর খাই এটা দিয়ে। আমাদের 2000 খেজুর গাছের বাগানের ভিতরে মাত্র 4টে গাছ আজুয়া খেজুর গাছ, কিন্তু তার 4টে গাছের ভিতরে এইটাই সব থেকে বড় গাছ। দেখেন এটার ভিতরে মাত্র 5টা পাতা আসছে। এটার ভিতরে কিছু কাঁচা খেজুর এখন আছে, এখনো পুরোপুরি এটার কালারটা আসে নাই। আর এই যে পাতাটা দেখছেন, এই পাতাটা আসলে পুরোটা কালার হয়ে গেছে, দেখেন এই যে লাল। আজুয়া খেজুরের ভাই অনেক বৈশিষ্ট্য আছে। আজুয়া খেজুরের আসলে প্রথমত যখন আসে এটা আসলে একবার এরকম সবুজ থাকে, পরে আবার যখন একটু কালার আসে তখন এটা একটু লালচা হয়, আবার পুরো যখন কালার আসে পুরো লাল হয়ে যায়। দেখেন আবার এটা যখন একবার পেকে যাবে তখন কিন্তু এটা একবারে পেকে শুকাবে, তখন কিন্তু একবার কালো হয়ে যাবে এটার কালারটা। আর উপরে একটু সাদা সাদা দাগ হবে। আমি এরকম অনেক ভিডিওতে বলছি, আমি আজুয়া খেজুরের ভিডিও বেশি করি। আমাদের এখানে অনেক খেজুরের জাত আছে, কিন্তু আমার এই আজুয়া খেজুর আমি বলছি আমার মন থেকে আসলে আমি এই খেজুরটাকে ভালোবাসি। আল্লাহর রহমতের খেজুর, এটা বরকতময় খেজুর, যার কারণে আমার বারবার এই খেজুরটার কাছে আসা। দেখেন প্রতিটি মুসলমানের আসলে অন্তরে এই খেজুরটা আমি বিশেষ করে সবসময় এটার প্রতি ভালোবাসা। কারণ আজুয়া খেজুর আসলে আমি যতটা শুনেছি আর যতটা জানি মুসলমান হিসেবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজুয়া খেজুরটাকে খুবই পছন্দ করতেন। আর আজুয়া খেজুরটি আসলে বিশেষ করে অনেক আসলে কিন্তু অনেক মজাদার। এই যখন আদা পাকা এবং আদা কাঁচা যখন হয়ে আসে না খেজুরটা, কিন্তু বাস্তবে কিন্তু খেতে কিন্তু খুবই একটা সুস্বাদু খেজুর। আমার বন্ধু যারা আছে আসলে বিশেষ করে আমি যদি একবার কোনো মানুষকে এটাকে খাওয়াতে পারতাম, বা এখানে যারা আসে আসলে অনেকেই খায়, আমাদের দেশ থেকে অনেকেই ঘুরতে আসে আমাদের এই খেজুরের বাগানে, এবং এরা আসলে খেয়ে এটাকে আসলে অনেক ভালো উপলব্ধি করে। এটা আসলে খেয়ে যারা একবার খেয়েছে তারা কিন্তু এটাকে অনেকবার এই খেজুরটাকে কিন্তু আমাদের কাছে ফোন করে চেয়েছে দেশে নেওয়ার জন্য। আর দেশ থেকে যারা বিদেশে ঘুরতে আসবেন বিশেষ করে আমার সাথে যোগাযোগ করবেন, আমার এখানে আসবেন, টাকা লাগবে না ভাই, আমি ফ্রি দিয়ে দেবো খেজুর ইনশাল্লাহ। দেখেন মাশাআল্লাহ এই খেজুরটা আসলে অনেক গুণ আছে। আর আমাদের কপিলের বংশ যারা আছে, কপিলের বংশধর যারা আছে আসলে এদের খুবই প্রিয় এই খেজুরগুলা। ওরা এই খেজুর গাছটিকে কিন্তু মদিনা থেকে নিয়ে আসছে।
এই খেজুরটি বেশিরভাগ আল কাসিম এবং মদিনায় দুইটা জায়গায় আসলে বেশি চাষ হয়। বন্ধুরা আমার এই ভিডিওটি, আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট এবং আপনাদের ভালোবাসা আসলে আমাকে উপরে নিয়ে যেতে সাহায্য করবে ভাই। স্যার আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাহায্য ছাড়া আমি উপরে কখনোই আমার পক্ষে যাওয়া সম্ভব না। আমি চাই আপনারা আমার এই ছোট্ট এই চ্যানেলটিকে আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্টের কারণে আসলে আমি এগিয়ে যেতে পারবো। ভালো থাকবেন সবাই বন্ধুরা। আসসালামু আলাইকুম।